নমস্কার সবাইকে, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা আমার প্রথম ব্লগের প্রথমেই সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি আমার প্রথম ব্লগটা শুরু করছি আমাদের গৃহ মন্দির থেকে, অর্থাৎ আমার বাড়ির ঠাকুরঘর থেকে। তো আমি স্নান টান করে ঠাকুরঘরে চলে এসেছি। এসে ঠাকুরঘরও পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে এখন গোপালদের শয়ন দেওয়া আছে। আর বাকি ঠাকুরদেরকে আমি পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে দিয়েছি। আমাদের রেগুলার ঠাকুর মুছে দেওয়া হয় একটা কাপড় দিয়ে। তো তারপর আমি গোপালদেরকে এখানে জাগিয়ে দিচ্ছি, কারণ গোপালদের তুলে তো আর সঙ্গে সঙ্গে কাউকে চান করানোটা উচিত নয়, তাই তুলে কিছুক্ষণ এখানে বসিয়ে রাখবো। ততক্ষণে আমি ওদিকে ভোলে বাবাকে, গণেশকে, তারামার চরণটাকে, এগুলোকে স্নান করিয়ে মুছিয়ে পরিষ্কার করে যে যার জায়গায় বসিয়ে দেবো। তো এদেরকে আগে আমি তুলে বসিয়ে দিচ্ছি, তাই এর একটুখানি এখানে বসবে, ততক্ষণ আমি ওইগুলো করে নেবো, ওই কাজগুলো। তো এদিকে দেখতেই পাচ্ছ তুলে বসিয়ে দিচ্ছি। তারপর আমি মাথার চরণগুলোকে নামিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে মুছে তারপর আবার তারামার সামনে রেখে দেওয়া হবে। তো ধুয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে ভোলে বাবাকে নামিয়ে নিয়েছি। তো ভোলে বাবাকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করিয়ে মুছিয়ে ভোলে বাবাকে তুলে বসিয়ে তারপর পুজো করব। অনেকটা দেখি পাথর বাটির মধ্যেই জল ঢেলে তারপর ফুল চাপিয়ে দেয়, এরকম করাটা একদমই উচিত না। স্নান করিয়ে মুছিয়ে পরিষ্কার করিয়ে তারপর পুজো করা উচিত। তারপর এখানে গনুদাদাকেও নামিয়ে নিয়েছি। নামিয়ে গনুদাদাকেও আমি স্নান করিয়ে মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তারপর এখানে আমি দুই গোপালকে, রাধারানীকে, নারায়ণকে সবাইকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে স্নান করে দিচ্ছি। স্নান করিয়ে মুছিয়ে জামা পরিয়ে আমি শৃঙ্গার করানোর আগে ভগবানের মুখে মধু দিই, তারপর শৃঙ্গার করাই। তো দেখতেই পাচ্ছেন এখানে ভগবানের মুখে মধু দিয়ে দিচ্ছি। তারপরে শৃঙ্গার করব। শৃঙ্গার করা হয়ে গেছে। এখানে চন্দন বাটা হয়ে গেছে। তুলসী পাতায় আর সাদা ফুলে চন্দন মাখিয়ে নিচ্ছি ভগবান গোপালের পায়ে দেওয়ার জন্যে। আর বাটির চন্দনটা ভগবানের কপালে তিলক আঁকার জন্যে। তো সব কিছু সেরে পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করে নিচ্ছি এখানে মঙ্গল আরতি। ঠাকুর ঘরে এসে যেটা সব থেকে আমার করতে ভালো লাগে সেটা হচ্ছে এই ভগবানের মঙ্গল আরতি। ভগবানকে আরতি করতে আমার খুবই ভালো লাগে। তো পুজোর শেষে আমি আরতি করে নিচ্ছি এখানে। আগে ভগবানকে করে নিই, তারপর এখানে সমস্ত দেবদেবীকে করে নিচ্ছি। তো আরতি এখানে আগে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকেই করে নিলাম। নিয়ে তারপর এখানে আরতির শেষে ভগবানের মুখটা এতই সুন্দর লাগছিলো যে সেটার একটা স্ক্রিপ্ট নিয়ে নিলাম। তারপর আমার পুজো আরতি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। সব কিছু কমপ্লিট করার পর এই যে আমি নিত্য পুজো আমাদের বাড়িতে এইভাবেই হয়। তো সবাই ভগবানকে দর্শন করে নিন। আমার নিত্য পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি নিচে চলে এসে টিফিন করে নিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ মুদিখানা দোকানে কিছু আনতে যাওয়ার ছিল জিনিসপত্র। তাই টিফিন খেয়ে রেডি হয়ে নিচ্ছি। ওদিকে মা ফর্দটা করে রাখছে। মাকে লিখে রাখতে বলেছি কী কী আনতে হবে। তো এই যে মা একটা খাতার মধ্যে এইভাবে লিখে রেখেছে কী কী আনতে হবে না হবে। এই যে ফর্দ বানিয়ে রেখেছে। এটা গিয়ে আমি দোকানে দেবো, দোকানদার এটা থেকে মিলিয়ে দিয়ে দেবে। তো আমি বেরিয়ে পড়ছি এবার দোকানের জন্যে। তো আমি বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। দোকান আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না। তো আমি বেরিয়ে পড়েছি, চলেও এসেছি দোকানে। দোকান থেকে ফিরে সমস্ত মালপত্র ব্যাগ থেকে মিলিয়ে বের করে রেখে এখানে, আজ বাইরে অসম্ভব গরম আর অসম্ভব রোদ ছিল। সব কিছু রেখে অবস্থা ঢিলে, মনে হচ্ছিল স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে স্ট্যান্ড ফ্যানের ভেতরে মুখটা ঢুকিয়ে দিই, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। তাই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বসে পড়েছিলাম স্ট্যান্ড ফ্যানের সামনে। তারপর কিছুক্ষণ বসার পরেই মনে পড়লো, আমার তো হাত ঘড়ির বেলটা ছিঁড়ে গিয়েছে, ওটাকে সারাতে যেতে হবে। তাই আবার বেরিয়ে পড়লাম ঘড়িটাকে নিয়ে। তারপরে ঘড়ি সারানোর জন্য চলে যাচ্ছিলাম ঘড়ির দোকানে। তারপরে এখানে কাকু ঘড়ি সারাচ্ছে, আর এখানে অনেক রকম ঘড়ি বিক্রিও হচ্ছিলো দেখলাম। তো ওই কাকুর ঘড়ি সারানো হয়ে গেছে। ঘড়ি নিয়ে আমি ব্যাক করছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিতে হবে, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। তো দুপুরে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে আবার আমি ফ্রেশ হয়ে চলে গেছি ঠাকুর ঘরে সন্ধি পুজো দেওয়ার জন্যে। তো দেখতেই পাচ্ছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছি ঠাকুর ঘরে সন্ধি পুজো দেওয়ার জন্য। তারপর আমি গিয়ে সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, দিয়ে মঙ্গল আরতি করে দিচ্ছি। প্রথমে প্রদীপ দিয়ে, তারপরে কর্পূর দিয়ে, তারপর বাতি দিয়ে, তারপরে ধূপ দিয়ে, তারপর হাত পাখা দিয়ে। শ্রীকৃষ্ণ হে আমার গোবিন্দ আমার, শ্রীকৃষ্ণ আমার গোবিন্দ আমার। বৃন্দাবনে তুমি শ্যাম, অযোধ্যায় তুমি রাম। বৃন্দাবনে তুমি শ্যাম, অযোধ্যায় তুমি রাম। শ্রীকৃষ্ণ হে আমার গোবিন্দ আমার,
তারপর আমি সন্ধে দেওয়ার পর সমস্ত কিছু এখানে গুছিয়ে টুছিয়ে রেখে চলে গিয়েছিলাম নিচে। তারপর নিচে চলে গিয়েছিলাম, নিচে গিয়ে দেখি এখানে মা ঘুগনি রান্না করছে। ঘুগনি রান্না হয়েই এসেছিলো, তো মা বলছিল খুব গরম হচ্ছে। তারপর আমি মাকে বললাম তাহলে তুমি ঘুগনিটা করে পরোটাগুলো তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি বলে মাকে হেল্প করতে চলে গিয়েছিলাম। তো তারপর মা পরোটাগুলো বেলে দিচ্ছিল, আমি এখানে ভেজে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে তেলের পরোটা ভাজতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মাখনের পরোটা ভাজতে আমার একটু প্রবলেম হয়। এক জায়গাটা পুড়ে যায়, তো এক জায়গাটা সাদা থেকে যায়, কারণ মাখন খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর ধোঁয়া উড়ে যায়। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। তো টাটা।